এই যে দেখতে পাচ্ছেন আমাদের নদীতে নৌকা চলছে। আমাদের এক কাকুর নদীতে নৌকা নিয়ে যাচ্ছে এবং গান গাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এটা নদী, আমাদের বিশাল নদী। আর বর্তমান নদীতে প্রচুর পানি। এই যে দেখুন কত কাছে পানি নদী, দেখতেই পাচ্ছেন। এই যে নদীতে প্রচুর পরিমাণে স্রোত আছে। আর আজকে এই নদী থেকে আমরা মাছ সংগ্রহ করছি। এইখান থেকেই মাছ সংগ্রহ করে আজকে আমরা রেসিপি তৈরি করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন আজকে আমরা নদী থেকে এই ছোট মাছ দিয়ে, নদীর এই ছোট মাছ দিয়ে মৌলবি ডাগর, কচুর ডাকুর দিয়ে পুরপুরি করব। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, হয়তো অনেকেই দেখে জানেন না, এবং রান্নাটা দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা নদী থেকে ধরে আনা ছোট মাছ দিয়ে এই কচুর শাক দিয়ে পুরপুরি করব। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, দেখতে আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ছাই। দেখুন মাছগুলো কিভাবে কাটতে হয়। মাছ প্রায় কোটা শেষের দিকে। এই যে তো দেখতেই পাচ্ছেন অল্প কয়েকটা মাছ আছে, ঠিক আছে। এই যে কোটা প্রায় শেষের দিকে দেখুন। আর এই কটা মাছ কোটা শেষ। এখন আমরা এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিই। এবার আমরা গরু মাছের জন্য সুন্দরভাবে আমরা কেটে নিচ্ছি। আমাদের গ্রাম্য ভাষায় এটা বলে মৌলবি কচুর ডাগু, অর্থাৎ এটা অন্য ভিন্ন একটা ধরনের কচু, সেটার ডাগু। এটা শুধু মাছের সঙ্গে এবং ভাজি করে খাওয়া যায়, ঠিক আছে। ভাজির রেসিপিটা আপনাদের আমরা পরে করে দেখাবো, কিন্তু আজকে আমরা এই গুঁড়া মাছ দিয়ে আজকে আপনাদের পুরপুরা করে দেখাবো, চরচরি বানাবো। দেখতেই থাকুন আমাদের। এবার আমরা নদী থেকে ধরে আনা ছোট মাছ দিয়ে মৌলবি কচুর ডাক দিয়ে পুরপুরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা কি দিলে? পেঁয়াজ। এরপর জিরা বাটা। আচ্ছা, এটা জিরা বাটা না? এরপর কি দিয়ে দিবে? এটা কি? এদিক তাকাও, কি বলে, এদিক তাকাও। এখন কি দিচ্ছ? এটা হলুদের গুঁড়া। আচ্ছা, এটা হলুদের গুঁড়া। এইদিকে এখন কি দেওয়া হচ্ছে? সজের গুঁড়া। আচ্ছা, সজের গুঁড়া। এরপর হালকা পরিমাণে কি মরিচের গুঁড়া দিবে নাকি? কাঁচা মরিচ থাকলে ভালো হতো, যেহেতু কাঁচা মরিচের প্রচুর দাম। হ্যাঁ, তার জন্য দিয়ে দেব মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। এখন এটাকে দেখুন সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, মানে মাখিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পারছেন। আরে এটা কি কয়? আমাদের মৌলবি কচু। কি ব্যাপার, একদিন তো শুনছি, এদিকে দান, একদিন তো শুনছি যে এলাকান কচু বা কচুর ডুগা, আর এটা মৌলবি কচু, এটা প্রথম শুনলাম। আসলে মৌলবি কচুর ডুগা দেখতে কিরকম, আপনি কি দেখছেন? আচ্ছা, যাই হোক, এটা আমরা কিন্তু দর্শকদের দেখাবো, ঠিক আছে, মৌলবি কচুর ডুগাগুলো দেখতে কিরকম। যাই হোক, বলুন। কেটে নেওয়ার পরে পানিতে রাখার জন্য এটা কি সুন্দর হয়ে গেছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এটা এখন দিয়ে মাখিয়ে নেওয়া হবে না? এগুলো এবার আমরা ভালোভাবে মাখিয়ে নেব। খেতে না জানি কতটা টেস্ট হবে, কারণ এই রেসিপিটা এখনো খেয়ে দেখিনি, আজকে এই প্রথম। জানি না কি রকম হবে, সেই সুন্দর হতে হবে, কারণ এই রেসিপিটা নতুন, ঠিক আছে, একদম নতুন। এর আগে কোথাও দেখিও নি, বাট এর নতুন প্রথম তৈরি করতেছি। আসলে রেসিপিটা স্বাদ হবে, অনেক স্বাদ হবে।
আসলে দর্শক বন্ধুরা, যে আপনারা যে কচুর ডাগুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব জায়গাতে হয় না, এটা ভিন্নভাবে বাড়ির পাশে চাষ করতে হয়, দেখতেই পারছেন। আর এই কচু অর্থাৎ আপনাদের এখন এটা দেখালাম কি ডাগু দিয়ে ছোটো মাছ রান্না করে। এরপরে দেখতে পারবেন এই ডাগুরি কচু, শুধু কচু এটা ভর্তা করে খাওয়া যায়, সেটা আপনাদের দেখাবো। ওকে, রেসিপিটা দেখতে সঙ্গেই থাকুন। এবার কি দিবে? এবার মাছগুলো আমরা দিয়ে দেব। ও দেখি দেখি কি মাছ, কি মাছ আছে? বাইলে মাছ, চাদা মাছ, গোসি মাছ। ও যাক, মিশালি 12 মিশালি মাছ নদী থেকে আনা না? আচ্ছা ওকে, এটা দিয়ে দাও এখন সুন্দরভাবে। হ্যাঁ, দেখুন এই যে নদীর কত সুন্দর ছোট ছোট মাছগুলা দিয়ে কিন্তু এটা চুরচুরি করা হবে বা পুরপুরা করা হবে, দেখতেই পারছেন। ওকে, সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে। এবার চুলাতে বসিয়ে দেওয়া হবে। ও এখনো কি দেওয়া, তেল দেওয়া বাদ আছে। যাই হোক, দেশে তেলের দাম বাড়তি তো, যার কারণে আসলে কি বলবো, দেখতেই পারছেন তেল দিতেও ভুলে গেছে। আচ্ছা সমস্যা নেই, এরপরে আপনাদের তেল ছাড়াও রান্না করে দেখাবো, কিন্তু আজকে আমরা দিয়ে দিলাম এটাকে স্বাদ করার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি। আচ্ছা দাও দেখি, পানি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে। পরে কি আর পানি দিবে? না, এটাই অর্থাৎ এই পুরপুরার জন্য হালকা পরিমাণে পানি যথেষ্ট না? আর সিদ্ধ হয়ে যাবে তো এই পানিতেই? এই যে সিদ্ধ হয়ে যাবে, পানিতে সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা চুলাতে বসিয়ে দেওয়া হলো। দেখুন আমি পানি দেই কি না দেই, যদি বিশ্বাস না হয়। যাই হোক, জাল বসিয়ে দেওয়া হয়েছে। দেখুন মাটির চুলাতে কত জোরে জাল জ্বলে। ঠিক আছে। আচ্ছা, মাটির চুলাতে রান্না করা কি খুব সহজ না কঠিন? আপনার গ্যাসের থেকে মাটির চুলাতে রান্না করা খুব সহজ, এবং রান্না করতে খুবই মজা লাগে। কারণ কি, গ্যাসে সব কিছু তৈরি করে পরে রান্না করতে হয়, আর মাটির চুলাতে একটা কিছু রান্না করার সময়ও অনেক কিছু তৈরি করা যায়। আচ্ছা যাই হোক, লাকড়ি দিয়ে দেখুন, যে লাকড়ি দিয়ে আজকে রান্না করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কি এটাকে ঢেকে দিয়েছো? এই দেখছেন, এই দেখেন জাল দেওয়ার সাথে সাথে কিন্তু এটার বলক চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা আবার একটু সময় ঢেকে দেব। ও দেখুন আগুন কত উপরে উঠছে। আচ্ছা ঠিক আছে। এদিকে দেখেন আমাদের মাদবর সাহেব কি করতেছেন? ও খেলাধুলা করতেছেন, বাস করেন সেই স্বাদ। হ্যাঁ দেখতেই পারছেন, আমরা এটাকে উদলো করে নিয়েছি, ঢেকে দেওয়া ছিল। কি পুরপুরা কি হওয়ার দিকে? এবার এটাকে আমরা ভালোভাবে, ও দেখুন মাটির চুলায় অনেক তাড়াতাড়ি রান্না করা হয়। দেখুন অল্প সময় দেওয়ার মাঝে হয়ে গেছে। এবার দেখি এটাতে লবণ, সেই স্বাদ। দেখুন কত সুন্দর আমাদের গ্রাম মশলাতে রান্না করা হচ্ছে। আর দেখুন শব্দ কত সুন্দর, লাকড়ির শব্দ চটস চটস ফুটছে, দেখছেন? দেখুন খই ফোটার মতো ফুটতে শব্দ হচ্ছে কিন্তু। ও কত সুন্দর শব্দ। যাই পূর্বটা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। যাই হোক, এই শুনতে পাচ্ছ? রান্না কি পারে শেষের দিকে? যাই হোক, পরে রান্না শেষের দিকে, আমরা এখন নামিয়ে নাও, রান্না হয়ে গেছে। যাই হোক, নিচে লেগে যাবে কিন্তু, তুমি নামিয়ে ফেলো। ও মানে কিছু পরিমাণে, যে এদিক দেখো একটু মানে নিচেও জল রাখা যাবে না? আচ্ছা ওকে। যাই হোক, সুন্দরভাবে চুরচুরি করে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন এদিক সেদিক করে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণ পানি নিয়ে এবার আমরা এটাকে নামাই।
যাই হোক, ঢেকে রাখছিলাম, এখন নামিয়ে নেব। ও, এটা হয়ে গেছে, দেখুন জাল জ্বলছে কত জোরে। যাই হোক, এটা নামিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কত সুন্দর কালার চলে আসছে। এই যে দেখো, এই যে মাছগুলা। ওকে, রেসিপি তৈরি করা শেষ। এটা যারা এই মৌলবী কচুর ডাগর দিয়ে ছোটো মাছ কখনো চুরচুরি করে খান নাই, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসলে এটা খেতে খুব সুস্বাদু এবং মজাদার। ওকে, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।